ইসকন রে খবর দে, ইসকন রে খবর দে, ইন্ডিয়ার চালালেরা হুশিয়ার সাবধান, ইন্ডিয়ার দালালেরা। আল্লাহু আকবার, ইসকন দুই জঙ্গি, ইসকনের ঠিকানা এ বাংলায় হবে না, এই বাংলায় হবে না, ইসকনের ঠিকানা ইসকনের ঠিকানা এই বাংলা হবে না। ছাত্রলীগ জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে, অতি সত্বর ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, প্রশাসনকে বলতে চাই ওরাই ক্ষুদ্র কয়েকটা সংগঠনেরা মানে 50,000 হবে না, 50,000 হবে না, ওনাদের সাহস দেখিয়েছে ভারতের ইন্ধনে এবং আওয়ামী সন্ত্রাসীদের ইন্ধনে। এটা ন্যাক্কারজনক। তার বদলা হিসেবে গতকালকে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আমাদের প্রাণের ভূমি মসজিদে তারা আঘাত করেছে কি বলেন? সুতরাং সমস্ত হিন্দুরা তারা দোষী নয়। ইসকন নামক সন্ত্রাসী যারা বিভিন্ন দেশে ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে, তাদের ইন্ধনে মসজিদে হামলা হয়েছে। তারাই আমার ভাই আরিফকে শহীদ করেছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে দাবি জানাই, অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে এবং এই খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতেই হবে। কোন সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করার অধিকার গণতন্ত্র অনুযায়ী হারিয়ে ফেলছে। তারা এই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়, তারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে চায়। এই দেশ যেমনই মুসলমানদের তেমনই অমুসলিমদের, এই জন্যই আমরা রাত্র জাগরণ রেখে তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, এই জঙ্গিবাদী ইসকন মুসলমানদের উপরে আক্রমণ করেছে। শুধু আক্রমণ করে নাই, একজন বিচারককে শাহাদাত বরণ করাইছে। সুতরাং ইসকনকে নিষিদ্ধ করতেই হবে, অন্যথায় চুলে যেভাবে ছাত্র জনতা জেগে উঠেছে, আরেকবার যদি জেগে ওঠে, এই দেশে মুসলিম ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, আমরা খ্রিস্টান জঙ্গিবাদের বিরুদ্ধে। আমরা ইহুদি বিদ্বেষী নয়, আমরা ইহুদি জঙ্গিবাদ বিরোধী। সুতরাং এখন থেকে নাক কান আমাদেরকে খোলা রাখতে হবে, এই দেশে কোনো জঙ্গিবাদীদের স্থান নাই।